বিএনপির বিভিন্ন স্থানীয় লোকের সাথে সে যোগাযোগের মধ্যে প্রতারণা আশ্রয় নিয়ে সে অবৈধ সুবিধা নেওয়ার জন্য সে বিভিন্ন নিজেকে তারেক রহমানের উপদেষ্টা পরিচয় দিয়ে সে সুবিধা নেওয়ার জন্য চেষ্টা করেন। আমরা আজ এই মামলাটা ফাইল করেছি। অ্যাডভোকেট ইলতুৎমিশ এনি নিজে বাদী হয়ে মামলাটা করেছেন। আসামি হল মোহাম্মদ আশরাফুজ্জামান। তিনি একজন আন্তর্জাতিক মেধাবী প্রতারক। তিনি 111 সময় থেকেই তার প্রতারণার কাজ শুরু করে দেন। আওয়ামী লীগ ক্ষমতা আসার পরে তৎকালীন আরেক অত্যন্ত দুর্নীতিবাজ মন্ত্রী সাহারা খাতুনের সাথে যুগ সাজসে সে অনেক অনিয়ম অনেক দুর্নীতি কাজ করে সে নিজেকে এস্টাবলিশ করার চেষ্টা করেছে। এরপর জুলাই আগস্ট বিপ্লবের পর সরকার পরিবর্তনের পর সে তার নতুন তার পরিচয় গোপন করে নতুনভাবে সে আমাদের তারুণ্যের অহংকার আমাদের দেশনায়ক তারেক রহমানের উপদেষ্টা পরিচয় দিয়ে সে তার মোবাইলের হোয়াটসঅ্যাপ এর অ্যাপস ব্যবহার করে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রাজনৈতিক উপদেষ্টা মোয়াজ্জেম হোসেন আলাল অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন আলাল সাথে সেই হোয়াটসঅ্যাপের মাধ্যমে ফোন করে বলেন যে আমি তারেক রহমানের একজন অ্যাডভাইজার, আমি যা বলি উনি তাই শুনে, এবং আপনি আমাকে যদি এই সুবিধা দেন তাহলে আমি আপনাকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য বানিয়ে দিতে পারবো। এইভাবে শুধু আমাদের যে দ্বিতীয় 2 নম্বর সাক্ষী অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন আলাল নয়, আরও অনেকের সাথে সে বিএনপির বিভিন্ন স্থানীয় লোকের সাথে সে যোগাযোগের মধ্যে প্রতারণা আশ্রয় নিয়ে সে অবৈধ সুবিধা নেওয়ার জন্য সে বিভিন্ন নিজেকে তারেক রহমানের উপদেষ্টা পরিচয় দিয়ে সে সুবিধা নেওয়ার জন্য চেষ্টা করেন। এইটা যখন আমাদের গোচরে আসলো, আমাদের ফোরামের যে সম্মানিত মহাসচিব ব্যারিস্টার কাইসাল কামাল সাহেব, উনি বিএনপিরও সম্মানিত আইন সম্পাদক, উনি আমাদেরকে নির্দেশনা প্রদান করার প্রেক্ষিতে আজ আমরা তার বিরুদ্ধে আমাদের 15 নম্বর আদালতে সিএমএম কোর্টে 15 নম্বর আদালতে আমরা মামলা ফাইল করি এবং আদালতকে আমরা সাবমিশন রাখার পর আদালত সন্তুষ্ট হয়ে অবরোধটা আমলে নিয়ে তার বিরুদ্ধে সরাসরি ডব্লিউএ বা ওয়ারেন্ট ইস্যু করেন এবং তাকে গ্রেপ্তার করে আদালতে এনে হাজির করার জন্য নির্দেশ প্রদান করেন। গ্রেপ্তারের পর যদি ওয়ারেন্ট যেহেতু দিয়েছে, এখন পরবর্তী স্টেপগুলো কি হবে? এই আসামি আমাদের জানা মতে সে বৈষম্য বিরোধী ছাত্র জনতা হত্যার অভিযোগে অভিযুক্ত হয়ে তার বিরুদ্ধে মামলা হয়েছে এবং সেই মামলায় সে জেলহাজতে আছে। আমরা আজকে এই আদালত থেকে আমরা যে ডব্লিউএ যেটা দিয়েছে আমরা তাকে সোনারেস্ট করার জন্য আমরা সে জেলখানায় আমরা সেই কাগজ পাঠাবো এবং সে এই মামলায় সে সোনারেস্ট হয়ে যাবেন।